নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে প্রথমবার আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন। তো গ্রুপে মানে কি বলবো আর 2026 বিশ্বকাপ বেরিয়ে গেল গ্রুপস। হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্রাজিল আছে, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, জার্মানির মতো দলের আছে। দেখা যাক কারা কোন গ্রুপে আছে। তো বিস্তারিত থাকবে এই ভিডিওটি স্কিপ করবে না কেউ। গ্রুপ এতে রয়েছে সাউথ কোরিয়া, মেক্সিকো, সাউথ আফ্রিকা, ইউএফএ প্লে অফ ডি। হ্যাঁ, ইউরোপিয়ান ফুটবল থেকে প্লে অফ ডিতে যারা কোয়ালিফাই করবে তারা আসবে গ্রুপ এতে। আমার মতে সাউথ কোরিয়া অ্যান্ড মেক্সিকো কুড বি দ্য টপ টুস ফ্রম দিস গ্রুপ। গ্রুপ বি যদি চলে যায় সরাসরি টাইম না ওয়েস্ট করে, কানাডা, সুইজারল্যান্ড, কাতার এবং ইউএফএ প্লে অফ এ। হ্যাঁ বন্ধুরা, কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার। তো সুইজারল্যান্ড আমার মতে আপাতত টপে রাখবো, তারা টপে ফিনিশ করবে। এবং যদি কথা বলি কানাডা কাতার একটা ফাইট হবে, যেখানে আই থিঙ্ক দ্যাট কানাডা উইল উইন। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবার চলে যাই গ্রুপ সিতে। 5টা স্টার আছে চেস্টে, 6 নম্বরটা খুঁজছি আমরা। কিন্তু গ্রুপ অফ ডেতে চেয়েও মানে কি বলবো, কি অবস্থা আছে ব্রাজিলের। গ্রুপ সিতে আছে আমরা সকলেই জানি ব্রাজিল আমাদের প্রিয় দল। গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। একটা কি বলবো গুড গ্রুপ পড়ে গেছে ব্রাজিলের সামনে। একটা স্ট্রং টিমস পড়েছে। হাইতিকে যদি আমরা ছেড়েই দিই, বাকি দুটো টিম যে আছে স্কটল্যান্ড, ম্যাকটমিনের দল, স্কট ম্যাকটমিনে যে ফুটবল খেলছে নেপালির হয়ে, আমরা সকলেই দেখতে পাচ্ছি। মরক্কো, দ্য সেমিফাইনালিস্ট অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ। আফ্রিকার এখন যদি প্রেজেন্ট টাইমের কথা বলি সবচেয়ে শক্তিশালী দল। It could be a great fight because Achraf Hakimi, then Bono will be there. Let's see what happens. দেখা যাবে ওটা গ্রাউন্ডে। আশা করছি ব্রাজিল ভালোভাবে ফেস করবে। নেইমার আসছে কি এখনও কনফার্মেশন হয়নি, বাট অ্যাঞ্চেলত্তি ঠান্ডা মাথার কোচ, আশা করছি ভালোভাবে সামনা করবেন। ব্রাজিলকে সাপোর্ট করবো অবভিয়াসলি। গ্রুপ ডি, ইউএসএ, পারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউএফএ প্লে অফ সি। আমার মনে হয় অস্ট্রেলিয়া এবং ইউএসএ কুড বি দ্য টপ টুস ফ্রম দিস গ্রুপ। কিন্তু গ্রুপ ই যদি চলে যাই সরাসরি, জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। যেখান থেকে আমার মতে পার্সোনালি, কে ভাবছেন জানি না, যারা যারা ভাবছেন প্লিজ কমেন্টে বলবেন। গ্রুপ ই ইজ দ্য কি বলবো উইকেস্ট গ্রুপ ইন ফ্রন্ট অফ জার্মানি। হ্যাঁ বন্ধুরা, জার্মানির সামনে এত উইক টিম। ইকুয়েডারের সামনে একটু হলে ফাইট হবে, কিন্তু আমি জানি ইকুয়েডার হেরে যাবে, পারবে না। তো ইকুয়েডার কুড বি দ্য সেকেন্ড from this group, and from the top I think it will be Germany. তো এবার যদি কথা বলি গ্রুপ এফে, নেদারল্যান্ডস, জাপান, ইউএফএ প্লে অফ বি এবং টুনিশিয়া। যেখানে আমার মতে নেদারল্যান্ডস এবং জাপান করবে দ্য টপ টুস। নেদারল্যান্ডস টপে ফিনিশ করবে অবভিয়াসলি। ওখানে কে বা নেই, ভির্গিল ভ্যান ডাইক, গ্যাকপো, সেখান থেকে মেমফ্রিস ডিপে, ভালো টিম। এবার যদি কথা বলি গ্রুপ জিতে চলে যাই, যেখানে আছে কি বলবো জেরেমি দোকুর দল। হ্যাঁ বন্ধুরা, থেবাউট কোতুয়ার দল, বেলজিয়াম। সেখানে আছে ইজিপ্ট, মোহাম্মদ সালা, ওমার খালিদ মারমৌস তাদের দল। সেখানে আছে ইরান, সেখানে আছে নিউজিল্যান্ড। ইরান নিউজিল্যান্ডের কথা বলতে পারবো না, বাট আমার মতে ইজিপ্ট এবং বেলজিয়াম টপে ফিনিশ করবে। হ্যাঁ, একটা ফাইট দেখা যাবে ইরান ভার্সেস ইজিপ্টের ম্যাচে, আমি বলতে পারি পার্সোনালি। হতে পারে বেলজিয়ামও ফুটে যেতে পারে, কারণ বেলজিয়াম তো যে ফুটবলটা এখন খেলছে না, ইটস হরেবল। তখনকার বেলজিয়াম যখন ইডেন হাজার, স্টিফেন হাজাররা ছিল, ওই বেলজিয়াম নেই এখন আর। দেখা যাক কী হয়। আমার মতে বেলজিয়াম এবং ইজিপ্ট কোয়ালিফিকেশন করবে, কিন্তু হ্যাঁ, ইজিপ্ট ভার্সেস ইরানের ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গ্রুপে। গ্রুপ এইচ চলে যাই সরাসরি, যেখানে আছে ইউএফএ ইউরো চ্যাম্পিয়ন। হ্যাঁ বন্ধুরা, স্পেন, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ড্যানি ওলমো, সেখান থেকে পেদ্রি, জুবি মেন্ডিস তাদের দল। স্পেন, তাদের সামনে কারা কারা আছে, উরুগুয়ে আছে সেই গ্রুপে। উরুগুয়ের সাথে একটা ফাইট হবে, ফেডেরিকো ভ্যালভার্দে ছাড়বে না, আমি অবভিয়াসলি বলতে পারি। লুইস সুয়ারেজ হয়তো খেলবে, জানি না। তো কেপ ভার্দে আছে সেই গ্রুপে। কেপ ভার্দে একটা উইক টিম, তাকে তো হারিয়ে দেবে স্পেন। সৌদি আরবিয়া, যে সৌদি আরবিয়া হারিয়েছিল আর্জেন্টিনা ভুলবে না, সেই গ্রুপে পড়েনি, ভালো ভাগ্য ভালো আর্জেন্টিনার। তো আমার মনে হয় স্পেন অ্যান্ড উরুগুয়ে কুড বি দ্য টপ টুস ফ্রম দিস গ্রুপ। এবার চলে যাই গ্রুপ আইতে সরাসরি, যেখানে আছে আমাদের
কিলিয়ান এমবাপের দল, ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে অফ 2। হ্যাঁ বন্ধুরা, ফিফা প্লে অফ 2, এটা আলাদাই হতে চলেছে, ফিফা প্লে অফ 2। এই গ্রুপ থেকে আমার মনে হয় উসমান ডেম্বেলেদের ফ্রান্স এবং নরওয়ের মধ্যে যে ম্যাচটা হবে, দেখা যাবে এমবাপে ভার্সেস হালান্ড, ওডেগার্ড থাকবে, বিশ্বকাপ খেলবে, একটা ফাইট হবে নরওয়ের সাথে ফ্রান্সের। অবভিয়াসলি ফ্রান্সই জিতবে, কিন্তু হ্যাঁ সেনেগাল নরওয়ের মধ্যে দুটো টিমের মধ্যে একটা ফাইট হবে, যে ফাইটটায় যে জিতবে সে হয়তো টপ 2-তে থাকবে বা সেকেন্ডে ফিনিশ করবে, কারণ টপে তো ফ্রান্স ফিনিশ করবে আমার মতে এই গ্রুপ থেকে। এবারে চলে যায় সরাসরি গ্রুপ গ্রুপ জেতে, যেখানে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা, সেই গ্রুপে জর্ডান ছাড়া অস্ট্রেলিয়া, এই টিমটা কিন্তু অনেক দূর যায়, আমরা সকলেই জানি। যদি আমরা কথা বলি কোথায় বলবো ওটা, ইউরোর, ওখানে অনেক দূর পর্যন্ত গেছিলো অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া, যেখানে ডেভিড আলাবার মতো প্লেয়ার আছে, একটা ফাইট হবে আর্জেন্টিনা এবং আলজেরিয়া, মহেশের দল, একটা ফাইট হবে, দেখা যাক। কিন্তু আর্জেন্টিনা টপ করবে, কারণ ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার গ্রুপটা খুবই মানে ইজি গ্রুপ আর্জেন্টিনার জন্য তরফ থেকে দেখতে গেলে। এবার চলে যাই গ্রুপ কেতে, আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল, পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে অফ 1। হ্যাঁ বন্ধুরা, পর্তুগাল কি না খেলবে, শেষ বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য চেষ্টা করবে। সো তারপর যদি কথা বলি উজবেকিস্তানের, দে আর দ্য গুড টিম, কিন্তু পারবে না আমার মনে হয়, আব্দু কদির খুসানাভ একা কী করবে। কলম্বিয়া, গুড টিম বলতে গেলে, যেখানে লুইস দিয়াস আছে, দেখা যাক কী হয়, ফাইট হবে একটা। কিন্তু পর্তুগাল আর কলম্বিয়া আমার মতো টপ 2। চলে যায় সরাসরি গ্রুপ এল, দ্য লাস্ট গ্রুপ, সেখানে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। এই গ্রুপটাও কিন্তু ইজি গ্রুপ নয়, কারণ ইংল্যান্ড ক্রোয়েশিয়া দুটো গ্রুপ টিম পড়ে গেছে এই গ্রুপে। সেখানে আছে ঘানাও, কিন্তু ঘানা কিন্তু ফাইট দেবে। পানামাকে ছেড়ে যদি কথা বলি, 3টে টিম ফাইট থাকবে, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানা, যেখানে আমার মনে হয় ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া কুড বি দ্য টপ 2s, ওয়ার ক্রোয়েশিয়া উইল বি দ্যাট সেকেন্ড or England will be at first. It is not confirmed, but এই দুজন টপ 2তে ফিনিশ করবে আমার মতে। তো ব্রাজিলের যদি কথা বলি, ব্রাজিলের স্কোয়াড এখনও কনফার্ম হয়নি, ফিফা ওয়ার্ল্ড কাপে নেইমার আসছে কি এটাই কনফার্ম হয়নি, আমি এটা বলতে চাই পার্সোনালি। তো হোপ ফর দ্য বেস্ট। আনচেলত্তি যখন ড্র চলছিল তখন তিনি ছিলেন, দেখেছেন ব্রাজিলের গ্রুপ স্টেজ, হেসে সেই স্মাইল দিয়ে একটা দেখিয়েছেন যে তিনি খুশি এই গ্রুপ দিয়ে, কত টেনশনে নেই তিনি, ফ্রি অফ টেনশন তিনি। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ভালো ফল করবে ব্রাজিল। সো বিশ্বকাপের অপেক্ষায় থাকবো। জয় ব্রাজিল।